আপনারা চমকে যাবেন। একটা বলবো, ভাই বলবো, রাগ করবেন না কেউ? হ্যাঁ, রাগ করবেন না তো? পৃথিবীর সব থেকে কঠিন ব্যক্তির নাম বলতে পারবেন? পৃথিবীর সব থেকে কঠিন ব্যক্তি, নাটের গুরু, বলবো বলবো মেয়ে ছেলে। কি বললাম, কি বললাম বলেন? এই মা বোনরা রেগে যাবেন না। নাটের গুরু যে কি জিনিস, নারী জাতি, নারী জাতি যে কি জিনিস, মুহূর্তের মধ্যে আপনাকে শেষ করে দিতে পারে, আর মুহূর্তের মধ্যে আপনাকে মেন্টালটাকে ঠিক করে দিতে পারে। নারী এমন জিনিস। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কোরআনের আয়াত দিয়ে। মুসা নবীর জামানায় একজন খুব বড় আলেম ছিলেন। আলেমটার নাম কি, মৌলানাটার নাম কি শুনে নিন। মুসা নবীর জামানায় একজন বড় আলেম ছিলেন, মৌলানাটার নাম হলো বালআম ইবনে বাউরা। কি বললাম বাবা, একটু বলেন তো নামটা? বালআম ইবনে বাউরা। মুসা নবীর জামানায় খুব বড় আলেম ছিলেন তিনি। বালআম ইবনে বাউরা খুব বড় আলেম। তিনি যা দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতেন। তাহলে কত বড় আলেম ছিল বুঝতে পারছেন? এখন ইহুদিরা মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। আর ইহুদিরা জানে মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমরা হেরে যাব, যেহেতু মুসা একজন আল্লাহর নবী, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক তাকে সহযোগিতা করবেন। তা কি করা যায়? চল বালাম ইবনে বাউরার কাছে যাই, মৌলানার কাছে যাই। উনি আল্লাহর কাছে দোয়া করবে, আর ওনার দোয়া পেলেই ব্যাস আমরা জয়লাভ করব, জিতে যাব। তো সকলে এসেছে বালাম ইবনে বাউরার বাড়িতে। এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কোথায় বাড়ি তোমাদের? বলছে হুজুর আমাদের বাড়ি অমুক জায়গায়। তা আমার কাছে এসেছো কেন বাবা? হুজুর আমরা একটা যুদ্ধে যাচ্ছি, একটা যুদ্ধে যাচ্ছি, তো যুদ্ধে যেন জয়লাভ করতে পারি, তাই আপনি একটু দোয়া করে দিন আমাদের জন্য। তো বালাম ইবনে বাউরা বলছে বাবা তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ? তখন ওরা বলছে ওই দুই ভাইয়ের জন্য আমরা টিকতে পারিনি। কে? মুসা আর হারুন, দুই ভাই নবী, মুসা আর হারুন। ওদের দুজনের জন্য আমরা টিকতে পারিনি, ওদের দুজনের শেষ করবো বলে আমরা যাচ্ছি। তখন উনি বলছেন মুসা আর হারুন ওরা তো আল্লাহর নবী। বলছে না না নবী নয়, ফালতু কথা। ওরা বলছে নবী, ফালতু কথা। বলছে দাঁড়াও দাঁড়াও, আমি আগে আমার আল্লাহকে জিজ্ঞাসা করি। মুসা আর হারুনের বিরুদ্ধে দোয়ার অনুমতি চাই আল্লাহকে। বালাম ইবনে বাউরা আল্লাহকে বলছে আল্লাহ আমি মুসা আর হারুনের বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে আপনার কাছে যদি হাত তুলি দোয়া কবুল হবে? হাত তুলবো? আল্লাহ জানিয়ে দিল এই বালাম ইবনে বাউরা খবরদার মুসার বিরুদ্ধে হাত তুলবে না, মুসা হলো আমার নবী। জোরে বলুন। সঙ্গে সঙ্গে বালাম ইবনে বাউরা বলল গ্রামের লোকেদের ডেকে এদিকে বেরো বেরো, তোদের জন্য আমি দোয়া চাইব না, মুসা আল্লাহর নবী, অতএব কোনো খবর হবে না, যা। এরা দেখলো হুজুরকে কোনোদিন সহজে পাকে ফেলা যাবে না, প্যাচে। ওরা করলো কি বুদ্ধি করে, বালাম ইবনে বাউরা যেদিন বাড়ি ছিল না সেই দিন করেছে কি, সোনা দানা টাকা পয়সা খাবার দাবার শাড়ি চুড়ি, মানে মেয়েরা যেগুলোতে ভুলে যায়, মেয়েরা যে জিনিসগুলোতে ভুলে যায় দেখবেন সেই বস্তুগুলো এনে হঠাৎ বালাম ইবনে বাউরার বাড়িতে এসছে। বালাম ইবনে বাউরার বউ বাড়িতে আছে। বালাম ইবনে বাউরার বউ বলছে কি ব্যাপার, তোমরা আমাদের বাড়িতে এসে এত কিছু নিয়ে এসছো? বলছে তেমন কিছু নয়, আমরা এসেছি আপনাদের হাদিয়া দিতে এসেছি, উপঢৌকন। তা ভালো কথা, বসো। তোমাদের উদ্দেশ্যটা কি? বলছে উদ্দেশ্য আমাদের কিছুই নয়, সামান্য একটা জিনিস, আপনার কাছে আমাদের একটা আবেদন। কি আবেদন? আমরা একটা যুদ্ধে যাচ্ছি, আপনি আপনার স্বামীকে একটু বলবেন উনি যেন আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে।
এইটুকু, অন্য কিছু উদ্দেশ্য নয়। বলো ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে যাও, ঠিক আছে তোমরা যাও, আমি আমার স্বামীকে বলে দেবো, এখন ও দোয়া করবে। বলছে আপনি ঠিক বলছেন তো? দেখুন ওয়াদা খেলাফ করবেন না, ঠিক বলছেন তো? বলছে হ্যাঁ রে বাবা বলছি, ঠিক বলছি, যাও। ওরা চলে গেল। বালাম ইবনে বাউরা বাড়ি এসছে, শুনে নিন নারী কি জিনিস। বালাম ইবনে বাউরা বাড়ি এসছে, এসে দেখছে জিনিসপত্র অনেক কিছু উপর উপর। বলে কি ব্যাপার? বলছে অত রেগে যাচ্ছেন কেন, দাঁড়ান না, এলাকার লোকেরা এসেছিল, আপনাকে ভালোবাসে বলে এতগুলো জিনিস দিয়ে গেছে। তা কি বলে গেছে? বলছে ওরা একটা কোথায় কার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, মুসা আর হারুন, তার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, আপনাকে একটু দোয়া চাইতে বলেছে। বলে তুমি নিলে কেন, তুমি নিলে কেন বলো আগে আমার না জানিয়ে। বলছে এত রেগে যাচ্ছেন কেন, সামান্য একটু মোনাজাত করবেন তো, রেগে যাচ্ছেন কেন? বলছে না তুমি জানো মুসা হলো আল্লাহর নবী, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম যে মুসার বিরুদ্ধে হাত তুললে আল্লাহ কবুল করবেন। আল্লাহ নিজেই বলেছে খবরদার বালাম ইবনে বাউরা মুসার বিরুদ্ধে হাত তুলবে না, মুসা আমার নবী। আর তুমি ওই কথা, ওদের কথা শুনে তুমি মালগুলো নিয়েছো। বলছে আমি তো ওয়াদা করেছি ওদের সঙ্গে। এবার বুঝতে পারছেন, ওয়াদা করেছি ওদের সাথে। এবার বালাম ইবনে বাউরা আল্লাহর কাছে হাত তুলবে না, আর ওনার বউ ছাড়বে না, হয়ে গেল খেল। শুনে নিন এবার, অবশেষে বাধ্য হয়ে উনি করলেন কি, স্ত্রীর কথা শুনে, বউয়ের কথা শুনে উনি করলেন কি, মুসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুললেন। হাত তুলে মোনাজাত করে ঠিক এইভাবে মুছেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক, এই নপাড়ার ঘটনা, নপাড়ায় আছে, আল্লাহ সঙ্গে সঙ্গে জিভটাকে টেনে কুত্তার মতো বের করে দিয়েছে। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহা আও তাতরুকুহু ইয়ালহা। আমার বাপেরাম, কোরআনের 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার ঘটনা, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বালাম ইবনে বাউরার জিভটাকে আল্লাহ পাক টেনে বের করে দিলেন। এবার বুঝতে পারছেন নারী কি জিনিস। আরো অনেক ঘটনা আছে বাপ, সেই জন্য